যারা 15টা 16টা বছর জুলুম নির্যাতন করেছে, ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, কিছু কিছু মানুষ এখনো আছে, এরা পরিতপ্ত না, এরা এখনো হুমকি দামকি দিয়ে যাচ্ছে, ঠিক না? আপনারা দেখেছেন অডিও ক্লিপ এসেছে, সে বলতেছে যে আমি কি অপরাধ করছি, শয়তানের মতো। শয়তানরা আল্লাহ করলে সেজদা কর, কেন সেজদা করো, আমার সমস্যা কি? এই ঠিক শয়তানের। আপনারা অডিও ক্লিপ শুনছেন? সে আবার বলতেছে যে আমি কি অপরাধ করেছি, আমার অপরাধ কেন, আমাকে কেন স্বৈরাচারী বলা হচ্ছে, আমাকে কেন ফেরাউন বলা হচ্ছে, আমাকে কেন, ও নিজেই বলতেছে আমাকে কেন শয়তান বলা হইতেছে, আমি কি অপরাধ করেছি? তার মানে এই যে এত গুম খুম, আয়না ঘরে বন্দি, বছরের পর বছর মানুষগুলি যে ঢুকছে, পরিবেশ আপনারা দেখেছেন, একেবারে ছোট্ট জায়গায় আলো বাতাস প্রবেশ করার কিছু নাই। ওই জায়গাটার মধ্যে বছরের পর বছর, অনেকে 7 বছর 8 বছর 10 বছর ধরে এই একই জায়গায় একটা করে রুটি, একটু সবজি, আবার রুটিতে পোকা টোকা ধরা, সবজিটাও ভালো না, এইভাবে জাহান্নামের শাস্তি তাদেরকে এই আয়নাঘরের মধ্যে দেওয়া হয়েছে। তারপরেও সে বলে আমি কি করছি? উলামায়ে নিয়ে, উলামায়ে কেরামকে ধরে ধরে এর মধ্যে আটকে রাখা হয়েছে, নখগুলা এভাবে টেনে টেনে উপড়ায় ফেলা হয়েছে। কোন টিভি চ্যানেলে জানি একটা সাক্ষাৎকার শুনলাম, ওই সাক্ষাৎকারে বলতেছে 2টা মেয়ে আসছে, আপনারা মনে হয় দেখছেন, তাদেরকে বলা হইতেছে, তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন বলতেছে তোমরা কি জানো, তোমরা এই কম বয়সে এমন একটা চেয়ারে বসেছো যেই চেয়ারের আগে জসিমউদ্দিন রহমানি বসেছে। জসিমউদ্দিন রহমানি আপনার ছিলেন বিরাট বড় আলেম, বিদগ্ধ আলেম। তিনি কোনো সময় কোনো দিনও অন্যায়ের পক্ষে, অন্যায়ের সাথে কোনো সময় তিনি কম্প্রোমাইজ করতেন না, সব সময় সত্যের পথে ছিলেন। ওই পুলিশ অফিসারই বলতেছে যে রিমান্ডে যে দায়িত্বে ছিল, সে বলতেছে তুমি এমন একজনের চেয়ারে বসছো যেখানে জসিমউদ্দিন রহমানি বসেছিল, তার সাথে কি ব্যবহার করা হয়েছিল জানো? তার প্রত্যেকটা দাড়ি টেনে টেনে ছিঁড়া হয়েছে, তার হাতের আঙ্গুলগুলোকে টেনে টেনে ছিঁড়া হয়েছে, উপড়ে ফেলা হয়েছে। ক্যান ইউ ইমাজিনে? আপনার হাতের, আমরা নখ কাটতে গিয়ে অনেক সময় দেখবেন যে ব্লেড দিয়ে যখন নখ কাটতে যান, আমার ছোটবেলায় হয়েছিল, ছোট তো বুঝি না, ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে একটু এইদিকে চলে গেছে, মানে এইদিকে 8-10 দিন ব্যথা ছিল। আর তখন মনে হয় আমার, মানে এই ব্যথাটা মাথার মধ্যে চলে যায়, আঙ্গুলের ব্যথা মাথায় চলে যায়। আবার কাটতে গিয়ে যদি একটু গোস্তের মধ্যে লাগে, কেমন লাগে, সমস্ত শরীরে শক দিয়ে ওঠে না? কিন্তু যে আলেমের নখটাকে টেনে উঠে ফেলা হয়েছে, 5টা 10টা আঙ্গুলের নখ টেনে টেনে ওঠানো হয়েছে, তার কি পরিমাণ কষ্ট হয়েছে। এমনিতেই তো আর পতন হয় নাই। মানুষের ভিতরে মানুষ তো দোয়া করে যে আল্লাহ এর হেদায়েত থাকলে হেদায়েত দাও, তাহলে ধ্বংস করে দাও। কিন্তু মানুষ এখন তাদের অপরাধের কারণে এমন দোয়া করতেছে যে আল্লাহ এ যাতে ঈমান নিয়ে না মরতে পারে, যদি ঈমান নিয়ে মরে তাহলে তো কিয়ামতের মাঠে কোনোভাবে মাপ পেয়ে যায়, এ যাতে মাপ না পায়, ঈমান যেন নসিব না হয়। নাউজুবিল্লাহ। কি পরিমাণ অপরাধ করলে মানুষের ভিতরে, কি পরিমাণ আগুন সে জ্বালালে তার বিরুদ্ধে মানুষ এভাবে দোয়া করতে পারে যে ও যাতে ইসলাম নিয়ে না মরতে পারে। কারণ মুসলমান হয়ে মরলে তো একদিন মুক্তি পাবে, ঠিক কিনা? এই জন্য এই জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন এবং মুক্তি দিয়েছেন। 1টা বছর হয়ে গেল। আর ছাত্র জনতা শুধুমাত্র একটা দলের নেতা বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে নাই, ছাত্র জনতা আন্দোলন করেছে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা? যে আন্দোলন এবং জুলাই সনদ আপনারা দেখেছেন, আমাদের মাননীয় রাষ্ট্রপতি বা যেটা ইন্টারিমের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই সনদ পাঠ করেছেন, অনেক বিষয়গুলো ইনক্লুড করেছেন। এটা নিয়েই ইসলামে আসলে সনদটা কোথা থেকে আসলো, কিভাবে এর উৎপত্তি, ইসলাম আমাদেরকে কি বলে, সেই বিষয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তবে তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলাম কিন্তু কোনো সময় রাগ ক্ষোভ দিয়ে ইসলামের বিজয় হয়নি। রাগ ক্ষোভ দিয়ে ইসলামের বিজয় হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ যিনি শুধুমাত্র একমাত্র দিনের জন্য, দিনই বিষয়ে কেউ উল্টাপাল্টা করছে যখন তার রাগ হইতো, বাকি সব ক্ষেত্রেই তিনি
খুব দরদ, মানুষের প্রতি ভালোবাসা, সবকিছুই ছিল। বিশ্বনবীর যদি রাগ থাকতো, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে রাগ করি অকারণেই রাগ, তাহলে কিন্তু ইসলাম যে এই পর্যন্ত আসছে, পৃথিবীব্যাপী ছড়াই গেছে, ছড়াইতে পারত না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের বড় সন্ত্রাসীদের একজন ছিলেন, ঠিক না? ইসলাম গ্রহণ করার আগে কত বড় সন্ত্রাসী ছিল যে বিশ্ব নবীর হত্যা করার জন্য তিনি রেডি। মনে করেন যে বাংলাদেশের বর্তমানে কে হইতে পারে, বড় একজন আলেম বা ডক্টর ইউনূসকে মনে করেন খুন করার জন্য একজন ডিরেক্টলি ঘোষণা দিল এবং অস্ত্রশস্ত্রে রওনা দিল, তাহলে ওকে ধরার পরে কি চিহ্নিত করা? বাংলাদেশের সব থেকে বড় সন্ত্রাস, ঠিক না? রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, কত কিছু বলা হবে। তো সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু এই কাজটা করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেখানে চলে গিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাগ করছিলেন? রাগ করেন। পাশের থেকে যে সকল সাহাবায়ে কেরাম ছিল ওনারা বলছিল, আমাদেরকে অনুমতি দেন, উমর আপনার কল্যাণে বিকে, আমরাই উমরের কল্যাণ নিয়ে নিচ্ছি। এরকম অনেক ঘটনা আছে। খালিদ বিন ওয়ালিদ, যে কি বলা যায় আনডিফিটেড কমান্ডার, জীবনে কোনো যুদ্ধেই হারে না। ইভেন উনি যখন বিধর্মী ছিল তখনও হারেন নাই, মানে আল্লাহ ওর কপালে হার রাখে নাই, মানে কোনো সময় পরাজিত হয় নাই। এমন একটা ব্যক্তি, আমরা বলি ফিল্ড মার্শাল। কিসের ফিল্ড মার্শাল? ফিল্ড মার্শালের বাপ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, ঠিক কি না? তিনি জীবনে যত যুদ্ধ করেছেন কোনো যুদ্ধেই পরাজয় বরণ করেন। ইভেন মুসলমানদের মধ্যে এমন ধারণা চলে আসছিল যে এই যুদ্ধে যেহেতু খালিদ বিন ওয়ালিদ গেছে, বিজয় আমাদের নিশ্চিত। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে কি পাওয়ার দিয়েছে! এই খালিদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে বিশ্বনবী আহত হয়েছে প্রচন্ড। মানে যতগুলি যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি যুদ্ধতে অ্যাটেন্ড করছেন, সব থেকে বেশি বিপর্যয়, সব থেকে বেশি আহত এই উহুদ যুদ্ধে হয়েছে, ঠিক না? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিপর্যয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়া, এর পিছনে সব থেকে বড় হাত ছিল খালিদ বিন ওয়ালিদ। তিনি মুশরিকদের কমান্ডার ছিলেন, কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিলেন। তিনি উল্টা দিক দিয়ে এসে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রছায়া করছেন, হত্যা করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তিনি সরাসরি আঘাত করেননি, কিন্তু তার নেতৃত্বেই তো হয়েছে। কিন্তু পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদকে আমরা কি হিসেবে চিনি? মুসলমানদের সব থেকে বড় বীর, ঠিক কি না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চিন্তা করতেন, তুই আমার উহুদ যুদ্ধে যে মায়ের মারছিস, তোর না মারা পর্যন্ত আমার কোনো শান্তি নেই, এরকম চিন্তা যদি থাকতো, খালিদ বিন ওয়ালিদ কি মুসলমান হইতে পারত? এবং তার মাধ্যমে আল্লাহ যে খেদমতগুলো নিছেন সেগুলো সাকসেস হইত। আবু সুফিয়ান মক্কা বিজয় করছেন। মক্কা বিজয় কত হিজরিতে? 10ম হিজরি। মক্কা বিজয় পর্যন্ত উনি মুশরিক ছিলেন, বিধর্মী ছিলেন। মক্কা যখন বিজয় হলো তখন ইসলাম গ্রহণ করলেন এবং তার স্ত্রী হিন্দ, নাম শুনছেন? উহুদ যুদ্ধে এই হিন্দ কত বড় অপরাধী ছিল এবার একটু হিসাব করেন। আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার কথা বলার কিছু নেই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক দিয়ে সামরিক সাপোর্ট বলেন, পার্সোনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বডিগার্ড ছিল। যখন মক্কার সামনে দাঁড়ায় আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করতেছিলেন, দূর থেকে হামজা শুনতে পাইছে। মক্কার সামনে এসে কাবা চত্বরের সামনে ঠাস করে দিয়েছে থাপ্পড় সবার সামনে। এই সেই হামজা, অনেক মহব্বতের ব্যক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রিয়, চাচা, এমনিতেই চাচা, আবার ইসলাম গ্রহণ করছেন, আরো মহব্বতের মানুষ। উহুদ যুদ্ধে শহীদ হইলেন, ওয়াহশী তীর নিক্ষেপ করছে। শহীদ হওয়ার পরে হিন্দ, যেহেতু বদর যুদ্ধে আবু জাহেল মারা গেছে, ওর দলের নেতৃবৃন্দ মারা গেছে, নিকটাত্মীয় অনেকেই মারা গেছে, এই যুদ্ধটা আসলে বদর যুদ্ধটা মানে দুই দলের জন্যই কষ্টকর ছিল। কোন দিক থেকে কষ্টকর বলেন তো? না, এইটা বদর যুদ্ধটা একটু
ডিফিকাল্ট ছিল, কিন্তু সবথেকে কষ্টের বিষয় যেটা ছিল, এরকম যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। কষ্টটা কি? মানে বাপ ছেলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। এরকম যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয় নাই। মানে একে তো যুদ্ধ, আবার মারতে যে যাইতেছেন, দেখতেছেন আপনার বাপ। কত কঠিন যুদ্ধ ছিল এটা, যে আমি আমার বাপের বিরুদ্ধে, যে ছোটবেলা আমরা লালন পালন করছি, আমার বাপ সন্তানকে। এই জন্য এটা প্রচন্ড কঠিন একটা যুদ্ধ ছিল। তো সেই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করলেন, অনেক কাফের মুশরিককে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তো উহুদ যুদ্ধে এই যে তাদের যে একটা কষ্ট, মুসলমানদের বিরুদ্ধে আমাদের এত বড় বড় নেতা মেরে ফেললো, আমাদের সোসাইটির যে একটা, আমাদের সোসাইটিতে যে একটা ভ্যালু ছিল, একটা পাওয়ার ছিল, পাওয়ার তো সব শেষ, প্রতিশোধ নেওয়ার জন্য ছিল। এই উহুদের প্রান্তরে তারা প্রতিশোধ নিতে চায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হিন্দ খবর পেলেন যে হামজা শহীদ, দৌড়ে আসলেন, এসে এই জায়গায় ছুরি দিয়ে টান দিয়ে বুকটা আলাদা করলেন, মৃতকে আলাদা করে ভিতর থেকে হাড়টা বের করে চাপায় ফেলাচ্ছে, বলতেছে যে তুই হামজা আমার কুরাইশ নেতাদেরকে হত্যা করেছিলি, আজকে তোর এই পরিণতি। আরো অনেক বাজে বাজে লাশের সাথে বাজে বিয়ে করছে, টুকরা করে ফেলছে। এতটাই খারাপ অবস্থা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাশ দেখে দু চোখের পানি আটকে রাখতে পারে। যে হত্যা করছে ঠিক আছে, এইভাবে কেন করতে হবে একটা লাশ এসে? তো যে কথা বলতেছে এই সেই হিন্দ, সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এখন যদি ওই জায়গায় আপনি হইতেন, আগে ওরে ধর পান, ও আমার চাচারা হত্যা করছে, ঠিক না? কিসের মুসলমান? কোনো ইসলাম অ্যাকসেপ্টেড হবে না, ওর কোনো ইসলাম লাগবে না, ওরা আগে মেরে, ঠিক কিনা? তারপরে আবু সুফিয়ান, সেও নেতৃত্ব দিচ্ছে এই মক্কা বিজয়ের আগে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আবু সুফিয়ান মুশরিকদের বিরুদ্ধে, কুরাইশদের পক্ষে, মানে ইসলামের বিরুদ্ধে কুরাইশদের পক্ষে। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামকে মেনে নিলেন। ওয়াহশী, যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে তীর মেরে প্রথম শোয়া ফেলছে, পরে এসে উপর জুবরি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে, যেই তীর নিক্ষেপ করছে ওয়াহশী, সেও ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন! ওই জায়গায় যদি আমি থাকতাম, আপনি থাকতাম, জীবনেও তোমায় মেনে নিতে পারতাম। এটা অসম্ভব। আমার চাচা, আমার আত্মীয় স্বজনকে হত্যা করেছিস, এখন আমার পাওয়ার, মক্কা বিজয় করছি, চতুর্দিকে আমি লিডার, তোর খবর আছে। এরকম হয় কিনা, বর্তমানে হচ্ছে কিনা? তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে কি হলো, তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী, তিনি ওহী লেখক হইলেন। আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুআবিয়া আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তুমি লিখে রাখো। সুবহানাল্লাহ। এই যে আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ না করতো, তার সন্তানকে আজকে এই বিশাল মর্যাদার অধিকারী হইতে পারতো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ পুষে রাখেন। এবং এই যে যারা ইসলাম গ্রহণ করলো, এত বড় শত্রু থেকে যারা মুসলিম হইল, এদের মাধ্যমে যেই কাজ হয়েছে, ইসলামের স্প্রেড হয়েছে, সারা পৃথিবীতে ইসলামটা ছড়ায় গেছে, অন্যদের মাধ্যমে কিন্তু এত বেশি খেদমত হয় না। আপনারা খেয়াল করে দেখেন, এদের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর থেকে চতুর্দিকে ইসলাম ছড়াইতে লাগলেন, দেশের পর দেশ বিজয় হইতে থাকলো, ঠিক না? ঠিক এই জুলাই, এখন আমরা একটু রিলেট করি। এই জুলাই আন্দোলনে অনেকেই ছিলেন যারা ছাত্র জনতার বিপক্ষে ছিলেন, এদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালাইছেন এবং অনেক বাজে বিহেভ করেছেন। গত 15 থেকে 16টা বছর মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম করেছেন, লুটতরাজ করেছেন, ধর্ষণ করেছেন, কত কিছু, ঠিক না? এখন এই ব্যক্তিগুলি যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে যদি আবার নতুন করে শুরু করতে চায়, আমাদের সুযোগ দেওয়া উচিত, ঠিক কি না? সে যদি অনুতপ্ত হয়ে যে আমার ভুল হয়েছে, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার ভুল হয়েছে, খালিদ বিন ওয়ালিদ, কত বড় অবস্থা। হিন্দ কাকে হত্যা করছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, প্রিয় চাচাকে, কিন্তু অনুতপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, হাদিসের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা,
যে তওবা করলো, একদম খাস দিলে অন্তর থেকে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোকায় আমি অনেক জুলুম করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে তওবাটা করলো, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিল। কামাল্লা জাম্বালা, হাদিসের মধ্যে আসছে কেমন যেন সে জীবনে গুনাই করে না। শুধু তাই না, আল্লাহ তাআলা আদালতের সিস্টেমটা আবার ভিন্ন। আপনি পিছনে যত অপরাধ করছেন, তওবা করার পরে সব অপরাধ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবে। তার মানে কত বড় ফজিলত। এই জন্য যারা অনুতপ্ত হয় তাদের জন্য আশার বাণী হচ্ছে, হয়তো দুনিয়ার আদালত আপনাকে ক্ষমা করবে না, কিন্তু একজন আপনাকে ক্ষমা করবে, তিনি কে? কিন্তু তারপরেও সব থেকে আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, যারা 15টা 16টা বছর জুলুম নির্যাতন করেছে, ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, কিছু কিছু মানুষ এখনো আছে, এরা পরিতপ্ত না, এরা এখনো হুমকি দামকি দিয়ে যাচ্ছে, ঠিক না? আপনারা দেখেছেন অডিও ক্লিপ এসেছে, সে বলতেছে যে আমি কি অপরাধ করছি, শয়তানের মতো। শয়তানরা আল্লাহ করলে সেজদা কর, কেন সেজদা করো, আমার সমস্যা কি? এই ঠিক শয়তানের। আপনারা অডিও ক্লিপ শুনছেন? সে আবার বলতেছে যে আমি কি অপরাধ করেছি, আমার অপরাধ কেন, আমাকে কেন স্বৈরাচারী বলা হচ্ছে, আমাকে কেন ফেরাউন বলা হচ্ছে, আমাকে কেন, ও নিজেই বলতেছে আমাকে কেন শয়তান বলা হইতেছে, আমি কি অপরাধ করেছি। তার মানে এই যে এত গুম খুন, আয়না ঘরে বন্দি, বছরের পর বছর মানুষগুলি যে ঢুকছে, পরিবেশ আপনারা দেখেছেন, একেবারে ছোট্ট জায়গায় আলো বাতাস প্রবেশ করার কিছু নাই। ওই জায়গাটার মধ্যে বছরের পর বছর, অনেকে 7 বছর 8 বছর 10 বছর ধরে এই একই জায়গায় একটা করে রুটি, একটু সবজি, আবার রুটিতে পোকা টোকা ধরা, সবজিটাও ভালো না, এইভাবে জাহান্নামের শাস্তি তাদেরকে এই আয়নাঘরের মধ্যে দেওয়া হয়েছে। তারপরেও সে বলে আমি কি করছি। উলামায়ে নিয়ে, উলামায়ে কেরামকে ধরে ধরে এর মধ্যে আটকে রাখা হয়েছে, নখগুলা এভাবে টেনে টেনে উপড়ায় ফেলা হয়েছে। কোন টিভি চ্যানেলে জানি একটা সাক্ষাৎকার শুনলাম, ওই সাক্ষাৎকারে বলতেছে 2টা মেয়ে আসছে, আপনারা মনে হয় দেখছেন, তাদেরকে বলা হইতেছে, তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন বলতেছে, তোমরা কি জানো তোমরা এই কম বয়সে এমন একটা চেয়ারে বসেছো যেই চেয়ারের আগে জসিমউদ্দিন রহমানি বসেছিল। জসিমউদ্দিন রহমানি আপনার ছিলেন বিরাট বড় আলেম, বিদগ্ধ আলেম। তিনি কোনো সময় কোনো দিনও অন্যায়ের পক্ষে, অন্যায়ের সাথে কোনো সময় তিনি কম্প্রোমাইজ করতেন না, সব সময় সত্যের পথে ছিলেন। ওই পুলিশ অফিসারই বলতেছে, যে রিমান্ডে যে দায়িত্বে ছিল, সে বলতেছে তুমি এমন একজনের চেয়ারে বসছো যেখানে জসিমউদ্দিন রহমানি বসেছিল, তার সাথে কি ব্যবহার করা হয়েছিল জানো? তার প্রত্যেকটা দাড়ি টেনে টেনে ছিঁড়া হয়েছে, তার হাতের আঙ্গুলগুলোকে টেনে টেনে ছিঁড়া হয়েছে, উপড়ে ফেলা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনার হাতের, আমরা নখ কাটতে গিয়ে অনেক সময় দেখবেন যে ব্লেড দিয়ে যখন নখ কাটতে যান, আমার ছোটবেলায় হয়েছিল, ছোট তো বুঝি না, ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে একটু এইদিকে চলে গেছে, মানে এইদিকে 8-10 দিন ব্যথা ছিল। আর তখন মনে হয় আমার, মানে এই ব্যথাটা মাথার মধ্যে চলে যায়, আঙ্গুলের ব্যথা মাথায় চলে যায়। আবার কাটতে গিয়ে যদি একটু গোস্তের মধ্যে লাগে, কেমন লাগে, সমস্ত শরীরে শক দিয়ে ওঠে না? কিন্তু যে আলেমের নখটাকে টেনে উঠায় ফেলা হয়েছে, 5টা 10টা আঙ্গুলের নখ টেনে টেনে উঠানো হয়েছে, তার কি পরিমাণ কষ্ট হয়েছে। এমনিতেই তো আর পতন হয় নাই। মানুষের ভিতরে মানুষ তো দোয়া করে যে আল্লাহ এর হেদায়েত থাকলে হেদায়েত দাও, তাহলে ধ্বংস করে দাও। কিন্তু মানুষ এখন তাদের অপরাধের কারণে এমন দোয়া করতেছে যে আল্লাহ এ যাতে ঈমান নিয়ে না মরতে পারে, যদি ঈমান নিয়ে মরে তাহলে তো কিয়ামতের মাঠে কোনোভাবে মাপ পেয়ে যায়, এ যাতে মাপ না পায়, ঈমান যেন নসিব না হয়। নাউজুবিল্লাহ। কি পরিমাণ অপরাধ করলে মানুষের ভিতরে, কি পরিমাণ আগুন সে জ্বালালে তার বিরুদ্ধে মানুষ এভাবে দোয়া করতে পারে যে ও যাতে ইসলাম নিয়ে না মরতে পারে। কারণ মুসলমান হয়ে মরলে তো একদিন মুক্তি পাবে, ঠিক কিনা? এই জন্য এই জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন এবং মুক্তি দিয়েছেন। 1টা বছর হয়ে গেল। আর ছাত্র জনতা শুধুমাত্র একটা দলের নেতা বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে নাই, ছাত্র জনতা আন্দোলন করেছে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা? ছাত্র জনতা আন্দোলন করেছিল ইনভ্যালিড অ্যাক্টিভিটিসের জন্য, চাঁদাবাজি, গুম খুন, রাহাজানি, হত্যা মামলা এর বিরুদ্ধে, ঠিক কিনা?
কিন্তু এর ট্রেডমার্কে একদম সবার উপরে ছিল শেখ হাসিনা, এই জন্য তাকে বলা হয় যে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটা এমন ছিল না, এই আন্দোলনটা ছিল যে এরপরে আমরা একটা ন্যায়, সুন্দর, স্বাভাবিক একটা সমাজ ব্যবস্থা ফিরে পাবো, ঠিক কিনা? ন্যায়ের একটা সমাজ হবে, আদল ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্যই তো মানুষ জীবন দিয়েছে, নাকি নাকি এই জন্য জীবন দিয়েছে যে এ চলে যাক, আরেক গ্রুপে এসে বসে আগের মতো শুরু করে দেবে, এই জন্য জীবন দিয়েছে? ছাত্র জনতা কি এজন্য জীবন দিয়েছে? কিন্তু আজ দেখেন ওই একই কাজ আবার শুরু হয়ে গেছে। এখনো নির্বাচন নাই, ক্ষমতা নাই, কিছু নাই। আমি বুঝি না মানুষগুলা কি মাথার মধ্যে এতটুক জিনিস ঢোকে না যে আমরা কেন চেঞ্জ চাচ্ছি? আমরা আমাদের দেশটা 54 বছর হয়ে গেল স্বাধীনতা, কোনো পরিবর্তন নাই। সব যারা আসে একই কথা বলে। আপনি একটা লোক বলতেছে যে আমাদের শাসন ব্যবস্থা আর কোরআনের শাসন ব্যবস্থা এক না। ব্যক্তিটা নামাজ পড়তেছে না, যাকাত দিচ্ছে না টাকা পয়সা থাকা সত্ত্বেও, চাঁদাবাজি করতেছে, অন্যায় করতেছে, বা নিজে না করলেও তার নাম ভাঙায়, মনে করেন এলাকায় এক নেতা, তার নাম ভাঙায় রাস্তার মধ্যে চাঁদাবাজি করতেছে। এই লোকটা এসে বলতেছে যে আমাকে নির্বাচিত করেন, আমি সুশাসন ফিরিয়ে দেব। আর আপনারাও বুঝে ফেলেন। আমি অবাক হয়ে যাই, আপনারা তো আমার থেকে সিনিয়র পারসন, আপনাদের তো জ্ঞান বুদ্ধি অনেক বেশি, এক্সপিরিয়েন্স অনেক বেশি। স্বাধীনতা যুদ্ধ দেখছেন কে কে আছেন এখানে? আপনারা দেখছেন না? ছোট ছিলেন এসে। এই যে স্বাধীনতা যুদ্ধ কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে হইল, ঠিক না? এই ছোটবেলা থেকে দেখে আসতেছেন। এই জন্য জাতীয়তাবাদ কোনো সময় আপনাকে শান্তি, ন্যায়, ইনসাফ এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবে। কোনো ব্যক্তি, কোনো দল যারা ইসলামকে ওইভাবে বহন করে না, এদের মাধ্যমে ভাই সমাজে আপনি একটু ক্রেডিট নিতে পারবেন। আপনি মন্ত্রী হয়ে, এমপি হয়ে, একটা এলাকার নেতা হয়ে আপনার একটা হ্যাডম হবে, কিন্তু কোনোদিনই এর মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আমাদের বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 1 বছর হয়ে গেল পরিবর্তন নাই, চাঁদাবাজি, গুম চতুর্দিকে হচ্ছে। এই গতকালকেও দেখলাম গাজীপুরে এক সাংবাদিক চাঁদাবাজির বিরুদ্ধে রিপোর্ট করায় ইট দিয়ে আঘাত করে করে তাকে শরীর থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে দেশের চিত্র। আমি আপনার কথা শুনতেছি না, আপনার এত রাগ, আমাকে মারিয়ে ফেলতে হবে। আপনি যুক্তিতে আসেন, আমি কোরআন নিয়ে আসছি, আপনি আপনার যুক্তি নিয়ে আসেন। এই জন্য একটা কথা বলে, ওই যে দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যারা ভক্ত, রবি ঠাকুর, এর বিরুদ্ধে কথা বললে অনেকেই, আমি ফেসবুকে মাঝে মধ্যে লিখে, অনেকেই বলে যে এত বড় একটা কবি সাহিত্যিকের বিরুদ্ধে তুমি এইভাবে বলো। কবি সাহিত্যিক সে বড় হইতে পারে, যে আমার দেশটাই চায় না, আমার দেশে একটা ভার্সিটি হোক, আমার দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, এই জিনিসটাই যে চায় না, সে আবার কিসের আমার দেশের কবি, আমার ভাষার কবি? ওই সব কবি আমরা মানি না, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, সব থেকে বড় বিরোধিতা সেই করছে। বঙ্গভঙ্গ যখন হইল 1905 সালে, 6 সালে, তখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সব থেকে বেশি সচ্চা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা আমাদের সন্তানদেরকে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য করে সাহিত্যিক হয়েছে। এই হিন্দুয়ানি কালচার পড়তে পড়তে আমাদের ছেলেমেয়ের মন মস্তিষ্ক হিন্দুয়ানি, সেকুলার আর নাস্তিকের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য মুসলিম কবির অভাব নেই। কাজী নজরুল, আল মাহমুদ, কবি ফররুখ, মুসলিম জাগরণের কবি, এগুলিতে পড়তে দেওয়া হয় না। এই 54 বছর ধরে শিক্ষা ব্যবস্থাপনায় যারা ছিল, কোনো সময় ইসলামিক জাগরণ এরা চায় না। শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে এরা ঢোকাইতে পারে না। এই জন্যই আজ পোলাপানগুলি সেকুলার হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, এই হিন্দুদের কবিতা পড়ে পড়ে। শুধু হিন্দু ঠিক আছে, আমরা একটা ধর্মকে রেসপেক্ট করি, কিন্তু যখন সে আমার বিরুদ্ধে কথা বলবে, বঙ্কিমচন্দ্ররে আপনারা চেনেন, তার কবিতা আমরা পড়ি, তার পদ্য আমরা গদ্য পড়ি, আমরা কেমন মুসলমান হইলাম? অথচ এই বঙ্কিমচন্দ্র এত বড় ইসলাম বিদ্বেষী ছিল, এই বাংলাদেশে একবার এসে ঘুরে গিয়ে ওদের দেশে গিয়ে পত্রিকায় বলতেছে যে বাংলাদেশে গিয়ে আমি 3টা জিনিস দেখছি। একটা হচ্ছে কুকুর বেশি, কাক বেশি, আরেকটা হচ্ছে পথে ঘাটে খালি মুসলমান। নাউজুবিল্লাহ। পড়েন, মুসলমানদের তুলনা করলো কাদের সাথে?
কি পরিমাণ ইসলাম বিদ্বেষী এরা চিন্তা করে। কিন্তু ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম প্রত্যেকটা ধর্মকেই সম্মান করতে চায়। কোনো সময় ইসলাম বলে না তুমি অকারণে কোনো কারণ ছাড়াই অন্য একটা ধর্মের উপর আক্রমণ করো। মদিনাতে যখন বিশ্বনবী গেলেন, ইহুদিদের 3টা গোত্র ছিল, বনি কুরাইজা, বনু নাজির, আরেকটা বনু কায়নুকা। 3টা গোত্র ইহুদিদের ছিল। বিশ্বনবী বলেন নাই যে এদেরকে ধরপাকড় করে এখানে হত্যা করে দাও। বিশ্বনবী তাদের সাথে শান্তি চুক্তি করলেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, এবং আমরা এই বিষয়ে একমত হই যে মদিনায় যেহেতু আমরা বসবাস করতেছি, বহির শত্রুরা যখন এই মদিনায় আক্রমণ করবে, আমরা কিসের মুসলমান কিসের ইহুদি, আমরা সবাই মিলে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব, প্রতিরোধ করে তুলব, এই চুক্তি করেছে। কিন্তু সর্বপ্রথম ওই ইহুদিরা এই চুক্তি ভেঙেছে। যখন মদিনার বাইরে থেকে মক্কায় মুশরিকরা যখন মদিনায় আক্রমণ করবে, এরা তলে তলে এই মক্কা মদিনার ইহুদিরা তাদের সাথে আতাত করে সন্ধি চুক্তি করছে। আজকে দেখবেন বাংলাদেশে, এই বাংলাদেশটা যে স্বাধীন হইল, এই জুলাই সনদ নিয়ে কথা বলি, আমাদের সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কেন হবে না? সনদ প্রণয়ন করা হইল, জুলাই সনদ। সনদটা আমাদের দাবি এজন্য ছিল না যে সনদ প্রণয়ন না হইলে, যদি এই আন্দোলনের একটা লিখিত ডকুমেন্ট না থাকে, শেখ হাসিনা বা আবার স্বৈরাচারীরা এসে আমাদের আবার বিচার করবে, আবার আমাদেরকে হত্যা করবে, গুম খুন করবে, এই জন্য না। এই যে আন্দোলনটা হইল, আন্দোলনের 2টা সাইড থাকে। আন্দোলনে যদি সফলতা আসে তারাই মুক্তিকামী জনতা, আর যদি সফলতা না আসে তাহলে রাজাকার হইতে হবে, ঠিক কিনা? আজকে যদি 71-এ যদি পাকিস্তান প্রকৃতপক্ষে জিতে যাইতো, তাহলে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা কি হয়ে যেত? রাজাকার, সন্ত্রাসী, দেশদ্রোহী, ঠিক কিনা? মুক্তি বাহিনী জিতছে, এখন এদের এগেইনস্টে যারা ছিল তারা হয়েছে রাজাকার। এই ছাত্র জনতার অভ্যুত্থান যদি 5 আগস্ট সফল না হইতো, তাহলে এরা হয়তো দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আর বাকি সবাই হইতো দেশের পরম ইনসাফকার, ঠিক কিনা? এভাবেই চলতো আরো কত শত বছর, আল্লাহ জানে। তো স্বাধীন হইল, আমাদের মূলত জুলাই সনদ দরকার ছিল। এই যে এত বাচ্চা, এত মানুষ মারা গেল, ছোট ছোট বাচ্চা স্কুলে যাইতো, তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে করে মারা হয়েছে। কি অপরাধ ছিল এদের? এরা শুধুমাত্র ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিল, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। সনদ তো তাদের জন্য দরকার যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে। 30,000-এর উপরে মানুষ পঙ্গু হয়েছে, কারো চোখ চলে গিয়েছে, হাত চলে গেছে, পা চলে গেছে। আপনার কিছু হয় না, এই জন্য আপনি উপলব্ধি করতে পারবেন। আজকে উপদেষ্টা কমিটি গঠন করা হইল, সব থেকে বড় দাবি তো এটাই ছিল যে উপদেষ্টা পরিষদের মধ্যে শহীদ পরিবারের কয়েকজন সদস্য থাকা দরকার ছিল। তাহলেই না ওরা বুঝতো যে আমরা যে শহীদ হয়েছি, যেই দেশ গড়ার জন্য, যেই দেশ গঠনের জন্য আমরা শহীদ হয়েছি, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু যুগে যুগে এভাবেই হয়ে যাচ্ছে যে কাজ করে একজন, যুদ্ধ করে আরেকজন, ক্ষমতায় যায় আরেকজন, ঠিক কিনা? এই যে উপদেষ্টাদের মধ্যে ছাত্র 2 জন বাদে কে রাস্তায় নেমে লড়াই করেছে? ওরা মানুষের কথা বুঝবে কেমনে? ওরা জুলাই আন্দোলন বুঝবে কেমনে? ওরা ইনসাফের কথা বুঝবে কেমনে? ওরা তো ওদের মতো করেই কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? এক একজন এক এক এজেন্ডা নিয়ে আছে। বাংলাদেশের কথা প্রকৃতপক্ষে কেউ চিন্তা করে না। জুলাই সনদ ঘোষণা হইল, এর মধ্যে 47-এর কোনো কথা নাই। 47-এই তো এই দেশটা ভাগ হয়েছে, ঠিক কিনা? দ্বিজাতি তথ্যের মাধ্যমে হিন্দু মুসলিম আলাদা হয়েছে, পাকিস্তান হয়েছে আর ভারত হয়েছে, সেখান থেকেই তো আমাদের সূচনা। 47-এর কথা এখানে বলা হয় না। জুলাই সনদ হয়েছে, পিলখানায় হত্যা হইল, গুম হইল, খুন হইল, 57 জন চৌকস অফিসারকে হত্যা করা হলো, কিন্তু পিলখানার বিষয়ে এই জুলাই সনদে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। কেন? তারা কি মানুষ না? তারা দেশের জন্য কথা বলে নাই? যখনই তাদের পক্ষে কথা বলতে গিয়েছে, যখনই তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমার দেশের সেনাবাহিনীর বড় বড় অফিসাররাই প্রথম ভেটো দিছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার ভেটো দিচ্ছে। তার কারণ হচ্ছে এই সেনাপ্রধান কার সেনাপ্রধান? বিগত স্বৈরাচারী সেনাপ্রধান। তাকে দিয়ে যদি দেশ চালাতে চায় তাহলে কি হবে? 57 জন অফিসার, বিশ্বের স্বীকৃত অফিসার, তাদেরকে আপনি একেবারে বাংলার জমিনে, স্বাধীন জমিনে হত্যা করে ফেললেন।
এর কোনো বিচার হবে না। শাপলায় শত শত ছাত্রদেরকে হত্যা করা হইলো, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হইলো, জুলাই সনদে শাপলার কোনো কথা ওঠে না। তার মানে তো বোঝা গেল যে এই জুলাই সনদটা যেহেতু শাপলার কথা ওঠে নাই, তার মানে এটা শাহবাগী সনদ হয়ে গেল, ঠিক না? ওদের যে চাওয়া ছিল সেই চাওয়াই পূর্ণ হয়ে গেল। এই জন্য আসলেও আমরা সনদ, এমন সনদ হইতে হবে যেই সনদ প্রণয়ন করে সর্বপ্রথম দেখিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছে। সুবহানাল্লাহ। এই কনসেপ্ট পৃথিবীর ইতিহাসে আগে কেউ দিতে পারে না। মদিনায় গিয়ে বিশ্বনবী বললেন যে আমরা মদিনা রাষ্ট্র কিভাবে চালাবো, এর একটা সনদ, 53 ধারার একটা সনদ বা কনস্টিটিউশন অফ মদিনা লিখে বিশ্বনবী সবার সামনে উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সনদের মূল উদ্দেশ্য, বিশ্বনবী যে সনদটা দিয়েছিলেন সেই সনদের মূল উদ্দেশ্যই ছিল সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ দেখতে পাচ্ছি যে সনদের মধ্যে ইনসাফ নাই, ঠিক না? আজ 1 বছর হয়ে গেলেও আমাদের দাবি দাওয়া পূরণ হয় নাই। এদেশে ইসলামী জাগরণ, ইসলামের মূল্যবোধকে সম্মান করা হয় নাই। শাপলায় শহীদদেরকে, উলামায়ে কেরামের জীবনের মূল্যকে অপেক্ষা করে আজকে সনদ মনোনয়ন করা হয়েছে। সুতরাং আমরা আবার বলতে চাই, এই সনদ এটা কোরআন না, সনদ হাদিস না। আপনারা যতটুকু লিখেছেন, যতটুকু বাদ দিয়েছেন, আবারও মুসলিম তাওহীদি জনতার দাবি থাকবে যেন যেই বিষয়গুলো বাদ পড়ে গিয়েছে সেই বিষয়গুলো এই সনদের মধ্যে আবার ইনক্লুড করা হোক, ঠিক না? সাথে সাথে এবং সনদের মূল যে উদ্দেশ্য, বিশ্বনবী যেভাবে সনদ দিয়েছেন সবার নিরাপত্তা অধিকার নিশ্চিত করতে হবে, কেউ যাতে অন্যায়ভাবে হত্যা না হয়, কেউ যাতে অন্যায়ভাবে গুম খুন না হয়, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং এভাবেই দেশ চালানো করতে হবে। এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, ঠিক না? যে আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে যাই, ন্যায়ের কথা বলতে যাই, অমুক আমার বিরুদ্ধে বলবে, আমি ন্যায়ের কথা বলে যদি কেউ আমার বিরুদ্ধে বলে আমাকে হত্যাও করে, আল্লাহ আমার শহীদে মর্যাদা দান করবেন, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমরা যাতে সর্বদাই ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে পারি, ন্যায় এবং ইনসাফের কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।